বিজেপি নেতা বিপ্লব সরকারের বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগ তোলপাড় বামুটিয়া মণ্ডল। বিজেপি নেতৃত্বাধীন ত্রিপুরা রাজ্যের জোট সরকারকে ঘিরে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন দলেরই এক প্রভাবশালী নেতা। দলীয় অন্তকলহে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম ত্রিপুরার বামুটিয়া মণ্ডল। অভিযোগ, বিজেপির শক্তি কেন্দ্র ইনচার্জ এবং নবগ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান বিপ্লব সরকার ছুরিকাঘাত করেছেন দলেরই এক সাধারণ কর্মীকে। ঘটনাটি ঘটে এক বর্ষার জেরে। স্থানীয় সূত্রে খবর, কথা কাটাকাটির মধ্যেই আচমকা ওই কর্মীকে ছুরিকাঘাত করেন বিপ্লব সরকার। গুরুতর জখম অবস্থায় আহত কর্মীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে। তবে এখানেই শেষ নয়, বিপ্লব সরকারের বিরুদ্ধে আগেও একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, জাল টাকা পাচার থেকে শুরু করে অবৈধ অস্ত্র রাখা এবং এমনকি ডাকাতি চক্রের সঙ্গেও তার যোগ ছিল বলে অভিযোগ উঠেছে অতীতে। 2018 সালের পর থেকে বামুটিয়া এলাকাকে সন্ত্রাসের আতুরঘর হিসেবে গড়ে তোলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটনার জেরে দলের অভ্যন্তরে অসন্তোষ তীব্র আকার ধারণ করেছে। বহু একনিষ্ঠ বিজেপি কর্মী বিপ্লব সরকারের বাহুবলী ভাবমূর্তি এবং দলে তার একচেটিয়া ক্ষমতায় ক্ষুব্ধ। অনেকেই প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন, কিভাবে এমন একজন বিতর্কিত ব্যক্তিকে দলের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে। তবে রাজ্যের রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, আইনের ফাঁদে কি আদৌ ধরা পড়বেন বিপ্লব সরকার, নাকি প্রভাব খাটিয়ে আবারও পার পেয়ে যাবেন তিনি। গোটা রাজ্যের নজর এখন পুলিশের পদক্ষেপ ও প্রশাসনের নিরপেক্ষতার দিকে। আমরা বাড়ির সামনে আয়া আমার কাকার তো ভাইয়ার আমি দাঁড়িয়ে রয়েছি, কথাবার্তা কইতেছি, কিন্তু অনবিধা কিনা গরদাম করে। এই টাইমে হে আইসে ওই বিপ্লব সরকার যে আমার আঘাত করছে। তো হে বাড়ি কোথায়? আমার পাশের বাড়ি। কোন জায়গায়? নবগ্রাম। পাশের বাড়ি হে একটা শক্তি কেন্দ্রের কি জানি আছে, আগে উপপ্রধান আসলো চুরিদারি করে। কোন পঞ্চায়েতের উপপ্রধান? নবগ্রাম পঞ্চায়েতে। তারপরে চুরিদারি করে কেমন ধরা পড়ছে, ইট মিটাই না বাড়ি পাক্কা চাক্কা করছে, লুট পেসের আসামি গুলি খাই আইসে তিনলাম কোন জায়গায় জানি গুলি রেখেছে। এর ব্যাপারে অনেক কিছু মানে এগেস্ট কি জানি কয়েকটি থানাতে অ্যাফায়ার আছে, অনেক কিছু ফুডে যেন নয়। তারপরে যা কিটা আমার দেখার বিষয় না, তারা যে চুর দাবগুলো জানে, গ্রামের সবাই জানে, বা যে দলে কাজ করে তারও জানে, তাকে যন্ত্রণা করে দিকে তারা কিছু একটা দিয়ে রাখে। কালকে কি হয়েছে? কালকে এরপরে আমি পূজা টুজা সাইডে আইলাম, আমার কাকা তো বেটারে আমি দেখলাম, কিন্তু দাঁড়ালি বাইক গেলি না, 12টার সময় মনে বাজে যেতেছে, 12টার সময় মনে বাজে যেতেছে, তার ইঞ্জিন বাজে যেতে না, বাবাই যাবো গান করে দিলে যা। এর ধরো কথাটা মনে করেন 2 মিনিট হইতো না, আমরা দিবাই তার এনে কথা কইতেছি। সেকেন্ডে হে পিঠতে আইলো কি এসব বিষয় আমার কাছে ওইটা পাওয়া ভিতরে তুলে দিল, বাইকটা তুলে দিয়েছে। পরে আমি বর্দার তুমি এটা কী করলো? তো কী করলাম মানে লাগিয়ে আছে, আমি তো লাগিয়ে গেলে তো তুমি মেইন রোডে দাঁড়িয়েছি না, আমরা বাড়ির সামনে গেলেও আমার বাড়ির সাইডে দাঁড়িয়েছি। তো কী সেটা কি তোমার খুলে আসছে, তখন আমি এটা ডেকে দিছি, বলে তাকে এমনি চাকু চুকুম বাইরে শেষ হয়ে বলতে আমি তৈরি গেলাম কথা। ওই তো বিপ্লব সরকার শক্তি কেন্দ্রের সাথে আছিল তার ওপেন তাই তার দ্বারা ব্লেড চাকু টাকু সবসময় তাই, তাও অনেক কেস আছে তো নরসিংগড় থানার অনেক কেস আছে। আচ্ছা, এই ঘটনার পর গতকালকে তোমার তরফ থেকে এয়ারপোর্ট থানায় কিছু? এয়ারপোর্ট থানা আইসে, পুলিশ টুলিশ আইসে, কইসে হোক এসে আমি কান্তাছি, থানা সবাই দেখা টেকা লিখে গেছে। আমি থেকে অ্যাডমিট হয়েছি না, আমি গেছি সঙ্গে সঙ্গে ডেন্টিস্ট টেন্টিস্টকে রক্ষণ আবার ভর্তি করলো। এরপরে গেছি থানাত কথা কইলাম, থানাত কোনো অ্যাকশন নিছে না। এরা 3-4 ভাই মিললে এরপরে আয়া ফিরাফিটি করছে, মায়ের ডাক্কা মারছে, ফ্যামিলির ডাক্কা দিছে। পরে আমার বাইরে তারা যেটা বাইরেছে তখন এরা বাইকে গেছে গা, ঠিক আছে। এরপরে আমি তো আর কিছু কইতে হয় না, পরে অন্ত সকালবেলাতে আমি তো কোনো কিছু করতে পারতেছি না। হ্যাঁ, কি হয়েছিল গতকাল? কালকে মানে আনুমানিক 10:30 আর 12টার দিকে আমরা তো খাইলে ঘুমাইছি। হঠাৎ করে ওই আমার ছোটো ভাই একটা কাকাতো ভাই আর আমার ছোটো ভাই, তারা দুজনে আমার বাড়ির গাড়ার ভিতরে তারা কথা বলেছে। তো হঠাৎ করে বিপ্লব সরকার আমার পাশের বাড়ির লোক হই, তাই আবার শক্তি ইনচার্জ উপপ্রধানও আসলো। তো সমাজদ্রোহী লোক আছে তাই, হ্যাঁ আইসিরা এর উপরে বাইক তুলে দিতে পারে। আমার ছোটো ভাই যখন প্রতিবাদ করছে, বলে কী কথা তুমি এর উপরে বাইক উড়াইতে পারে, কইছে উড়াইলে কী বল, নেশা অবস্থা তো, নেশা অবস্থা যে ধরনের কথাবার্তা হয় এটাও করছে কি, এবং তার গলার চেইনও চলে গেছে গা, এটার আমার কাছে কাগজ টাগজও আছে, সব কিছু আছে। তারপরে থানার ভিতরে ফোন করা হয়েছে, থানার থেকে লোক আইসে, এন্ট্রি করে নিচ্ছে, ওরা অন্য কোনো কিছু অ্যাকশন পাওয়া গেছে না। এবং এই যে শক্তি কেন্দ্রের যে ইনচার্জ এত সমাজদ্রোহী, এর নামে বিভিন্ন জায়গাতে কেস আছে, মামলা আছে, এতে জায়গার দালালি করে,
আজকে যদি শাসক দলের মানুষের শাসক দল যদি না বাঁচতে পারি, মানুষের উপরে এত বড় অত্যাচার করতেছে চারিদিকে, রাত্রেবেলা ঘুমাইতে পারে না, মানুষের বাইক যাওয়া উঠে চান্দার লেগে, নাইলে হুমকি দেয় ধুমকি দেয়, অন্য মানুষের জায়গা দল করেলা। হ্যাঁ, বিভিন্ন আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন, কোনো ইনকাম সোর্স আর কোনো নাই, কিন্তু এদের বিল্ডিং টিল্ডিংয়ের কী অবস্থা গিয়ে দেখবেন, এর টাকা পয়সা অত কিছু আইসে করতে গিয়া। আজকে যদি আগে এত উপপ্রধান, এবার কী কালাকের করে উপপ্রধান গেল গা, ওখানে আবার শক্তি ইনচার্জ, এরম মানে অত্যাচার এলাকার ভিত্তি করতেছে, মানুষের ভয়ে মুখ খুলতে পারতেছে না। আজকে আমরা দলের সংগঠনের পোলাপান দিকে কথা কইতে পারতেছি, এরকম মানুষ আছে নিরীহ মানুষ কথাই কইতে পারতো না। এই ধরনের মানে চিন্তাধারা, এই ধরনের চালাচল দিয়ে এই ঘটনার পর কি চান, কি দাবি থাকবে? আমার আমি তো চাই ভালো সুষ্ঠু বিচার চাই। আমরা কেস করুন, আমরা থেকে আমরা তরফ থেকে আমরা কেস করুন। কি নাম আপনার? আমার নাম রতন ঘোষ, আমি সুভাষের ছোটো ভাই। সুভাষের ছোট? হ্যাঁ, আর যিনি এরা গায়েও মারছে, এর সঙ্গে তো সবসময় আমরা হচ্ছে থাকে, কেরিস থাকে, আর নেশা অবস্থা সবসময় থাকে। এবং আপনারা কবল হয়ে দেখবেন, এর অনেক মামলা আছে। কোন জায়গায় বাড়ি? এর বাড়ি হলো নবগ্রাম উপপ্রধান আসলো, কিন্তু উপপ্রধানে পা কেমনে ফাগুলো তোলাটি দিয়ে কেমনে বুঝলাম না। এরা কি সংগঠনের কি দায়িত্ব যারা আছে, এরা কি খোঁজখবর নেয় না? যারা সংগঠনের দায়িত্বে আছে, এরা যে উপপ্রধান বানাইছে বা শক্তিগঞ্জের ইনচার্জ বানাইছে, এরা কীভাবে দায়িত্ব দেয়, ফাগুল্লা তোলাটি কীভাবে দেয়? এত সমাজদ্রোহী, এত নামে কেস আছে, এত জীবিতে ভর্তি আসলো, পুলিশ তার পাহাড়া রাখছিল, সাক্ষীর অভাবে কীভাবে ম্যানেজ করে বাইরের জায়গায়, এটা অন্য ব্যাপার। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।